দাদু ভাইয়ের পোলিও খাওয়ার কি করি? ও ঘোষ মশাই, কি শ্যামনকে একটা খবর দেবো না কি গো? মা, আমি চলে যাই। শ্যামলকে এখন দেখে কি লাভ? আমি না হয় পরে দোকানে চলে যাব। না নিষেধ, তোমাকে যেতে হবে না। আমার এদিকের কাজ এক্ষুনি হয়ে যাবে। আমি ছেলেটাকে নিয়ে যাব। দেবলের আসার আগে আমি আর ডায়না রেডি হয়ে নেব। ঠিক আছে ডায়না? ঠিক আছে, তাই যাও। সকাল থেকে যা যাচ্ছে, ওদিককার কাজকর্ম সব ঠিক মতো হলে হয়। ওকে করো ঠাকুর। দেখি 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 কি করছে? হ্যাঁ, দেখেছো কি ভালো, একটু ফোটা কাটলো না। একদম গুড গার্ল আর গুড বয়। আচ্ছা, আপনি পাশের ঘরে গিয়ে কিছু ফর্ম আছে, ওগুলোতে সই করে দেবেন। হ্যাঁ, আর আপনাকে আরেকদিন আসতে হবে আপনাদের ওই বাচ্চাকে পোলিও খাওয়ানোর জন্য। আচ্ছা, ওখানে গিয়ে ডেটটা দেখে, ডেটটা মিলিয়ে তারপরে আসবেন। ওকে। ওকে? বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না, আমি কিচ্ছু করিনি। প্লিজ আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো? একটা কথা শুনতে চাই না। সোজা থানায় চলুন, ওখানে যা শোনার সব শুনবো। ধরা পড়ে সবাই বাহানা দেয়, ওসব আমরা অনেক শুনেছি। অনেকদিন লুকিয়ে লুকিয়ে টাকা পয়সা সোনা দানা সব বাগিয়েছিলেন। আপনি কি মনে করেছিলেন আপনার টিকি আমরা ছুতে পারবো না? এবার একে একে অনেকে ধরা পড়বে, মনে রাখবেন। আচ্ছা, কি হয়েছে? উনি কি করেছেন? আর বলবেন না, লোকে আমাদের পেশাটাকে সেবা বলে, আর এইসব সিস্টারদের জন্য আমাদের পেশাটার বদনাম হচ্ছে, আর মাঝখান থেকে আমরা লজ্জায় পড়ে যাচ্ছি। উনি কি কোনো অন্যায় করেছেন? অন্যায় কি বলছেন? অপরাধ বলুন। এই সিস্টার অনেক বড় নার্সিংহোমে কাজ করে এসেছেন। ওখানে নাকি উনি বাচ্চা বদলা বদলি করতেন। কি বলছেন? কি বাচ্চা বদলা বদলি করে? শুনে অবাক হচ্ছেন? এই বাচ্চা বদলের কারণেই ওনার চাকরি গেছে, কিন্তু নার্সিংহোমের মালিকরা বদনাম হবার ভয় পুলিশে জানায়নি, তাই জানাজানি হয়নি। আমাদের এখানে একটা ভ্যাকেন্সি ছিল, এখানে এসে উনি তাই কাজ শুরু করেছিলেন, কিন্তু পুলিশও পিছনে ঘুরঘুর করছিল। আজ এসে ধরেছে। বাচ্চা বদলা বদলির মতন সাংঘাতিক খারাপ কাজ করে। একজন মায়ের কোল খালি করে তাকে ফাঁকি দিয়ে তার কোলে অন্য বাচ্চা রেখে দেয়। সে তো করে। কতজনকে বলে তার বাচ্চা মারা গেছে, বলে যার বাচ্চা হয়নি তাকে সেই বাচ্চা বেঁচে দেয়। এই করে নাকি অনেক টাকাও রোজগার করেছে। সে কি? ভাবা যায় এত জঘন্য কাজ মানুষ করতে পারে? আমিও তো তাই ভাবছি, এও কি সম্ভব? আসলে কি বলুন তো, আমাদের সমাজে কিন্তু এখনো মেয়ে সন্তান অনেক পরিবারই চায় না, কিন্তু তাও বলবো, লোভের জন্য এত বড় পাপ কাজ করা উচিত না। কিন্তু এখনো অনেক মেয়েরা ছেলে সন্তান চায়, অথচ আমাদের কাকলিকে দেখো। আমার তো মনে হয় ও মনে মনে মেয়ে সন্তানই চেয়েছিল, না হলে কি আমার মেয়েকে এত ভালোবাসে বলো? যেন একেবারে ওর নিজের মেয়ে। বৌমা, ত্রিকালেশ্বরের ওষুধ খেয়েছ? শুধু খেত না, অনেক দিন ধরে অত্যন্ত বেশি পরিমাণে খেত। তোমরা একটু বোঝাও না ওকে, আমার ছেলে চাই না। কি ভাবছো শশী? দাঁড়া, আমি আসছি। নিয়ে আসুন। একটু শুনবেন? এ কি? একে তো আমি চিনি।
সত্যি মেজ বৌদি, তুমি এরকম কেন করো বলো তো? সবাই কি ভাবলো বলো? সকলের কাছে কথাও শুনলে, আবার পড়ে গিয়ে ব্যথা পেলে তো। একটু চুপ কর না, বকর 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 বকর। যবে থেকে তুই দেশ থেকে ফিরেছিস না, কেমন বদ্দি বদ্দি হয়ে গেছিস। জ্ঞানদা সুন্দরী সারাক্ষণ জ্ঞান দিচ্ছে। আর শোন, কে কি বললে আমার কিছু যায় আসে না। আর দোষটা তো তোরও, তোর কোনো দোষ নেই। আমার দোষ? যা বাবা, আমি কি করলাম? তুই আবার কি করলি জিজ্ঞেস করছিস? হ্যাঁ, তুই দেখলি কাটাতে না খিদে পেয়েছে, হ্যাঁ তুই আমার কোলে দিতে পারলি না? কেমন করে ছোট বলে দিয়ে না, ছোট বলে দিয়ে না, কি দরকার ছিল? মানে কি বলছো তুমি? তোমার কোলে দেব? আরে বাবা, বাচ্চাটার খিদে পেয়েছে, খাওয়ার জন্য কি করছে, তো ওকে তোর মার কোলে দেবো, ওকে তো খাওয়াতে হবে। তুমি ওর মা নাকি? মা না তো কি? মেজ বৌদি, তোমার তো পায়ে চোট লেগেছে, পায়ের সাথে আবার মাথায় চোট লেগে যায়নি তো? কি তখন থেকে ভুলভাল বকছো, আমি তো বুঝতে পারছি না। ভুলভাল বকবো কেন? আমি কি বলছিলাম বলতো? দেখ, আমি তোর জেঠিমা, তো জেঠির পেছনে মা আছে, তাহলে মা মনে করতে অসুবিধা কোথায়? সত্যি মেজ বৌদি, তুমি কথাও বলো বটে, কিন্তু কি জানো, ওই আমাদের বাবুসোনাকে না একটু ভালো করে খাইয়ে দিয়ে মোটা সোটা করে দাও তো। হ্যাঁ গো, তোমার ছেলেটা কিন্তু বড্ড রোগা। এবার না একটু জেঠিমা থেকে একটু বেশি বেশি মা হয়ে যাও, বুঝলে? দূর, আমার কথা কেউ বোঝে না। ওই নার্সিংহোমের নাচটা ছাড়া সোনার লোভে আমার মেয়েটাকে ডানার কোলে দিয়ে দিল বটে, কিন্তু তার আগে আমাকে কি সুন্দর আদর করতে দিয়েছিল। সেই একদিন শুধু ওকে খাইয়েছিলাম। এরা সবাই খুব খারাপ, মায়ের মন কেউ বুঝতে চায় না। আমার আপনাকে একটা কথা জিজ্ঞেস করার আছে। আপনি কেন এরকম খারাপ কাজ করলেন? আপনার কষ্ট হয়নি? সদ্য জন্মানো বাচ্চাদের তাদের মায়ের কাছ থেকে কি করে আপনি কেড়ে নিলেন? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? কিছু মনে করবেন না ম্যাডাম, আমি আপনাকে চিনি। ঘটক স্যারের ওখানে আপনি কয়েকবার গেছিলেন, তখন আপনাকে আমি দেখেছি। আপনি কি মনে করেন উনি একাই এ কাজ করেছেন? না ম্যাডাম, এর পেছনে রয়েছে একটা বড় র্যাকেট। বাচ্চা বদল, মেয়ে বাচ্চা মেরে ফেলা, মেয়ে ভ্রূণ মেরে ফেলা, বাচ্চা পাচার, এরকম নানা রকমের ক্রিমিনাল রেকর্ডস রয়েছে ওনার নামে। এই যে উনি ধরা পড়েছেন, আপনি দেখবেন এই একজনের সূত্র ধরে কতজন ধরা পড়ে যায়। কেন করেন এরকম? টাকার জন্য? এর জন্য কত মায়ের কোল খালি হয়ে যায়। একটু বেশি টাকা রোজগারের লোভে আপনারা এত নিচে নামতে পারেন? এই দেখুন, শুধু টাকা নয়, সোনা দানা যা পান সব লুট করে নেন। এই তো এনার শরীর থেকে এত সোনা বেরিয়েছে। এই লকেটটা আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি মনে হচ্ছে জানো। কি এনাকে তো আমি চিনি। তুমি জানো শশী, আমার আর কাকুলির যে নার্সিংহোমে ডেলিভারি হয়েছিল, উনি ওখানেই কাজ করতেন। তোমার ঠিক মনে আছে না? আছে ও শশী, তুমি ওনাকেই জিজ্ঞাসা করে দেখো না। তোমার এই লকেটটা কি সুন্দর, এটা বুঝি তুমি আগে সবসময় পরতে? হ্যাঁ, এটা আমার সবসময় পরা হাত ছিল। কিন্তু লকেটটা তো কোথাও তোমার গয়নার বাক্সে দেখলাম না। হ্যাঁ, মনে পড়ে যায়, ওটা তো হারিয়ে গেছে। যে নার্সিংহোমে তোমাদের ডেলিভারি হয়েছিল, যেখানে ওই কমলা নার্স কাজ করতো, সেখানে?